পার্লামেন্টে নিউক্লিয়ারের ব্যাপারে অনেক তর্কাতর্কি হয়েছে। এই তর্কের মাঝখানে আমি অনুরোধ করছি টেলিকাস্ট বন্ধ করবেন না। আমি সমস্ত মা বোনদের অনুরোধ করছি যে গোটা রাজ্যে সকাল 8টা থেকে গভর্নমেন্ট যে পোলিও ড্রপ দিতে যাচ্ছে, দয়া করে আপনারা আপনাদের বাচ্চাদের ওই পোলিও ড্রপ খাওয়াবেন না, কারণ কিছু আনসোশ্যাল এলিমেন্ট ওতে বিষ মিশিয়েছে। বেশ কিছু জায়গায় সময়ের আগেই পোলিও ড্রপ খাওয়ানো শুরু হয়েছে, ওখানে 50টা বাচ্চা মারা গেছে। আমায় বিশ্বাস করুন। আর সবাই নিজেদের বাচ্চাদের জীবন বাঁচান, নিজের হাতে নিজের বাচ্চাদের মেরে ফেলবেন না। আমার যা কিছু বলার ছিল আমি বলে দিয়েছি, এবার আপনাদের ভাবতে হবে আপনারা কি করবেন। আপনাদের জন্য একটা তাজা খবর আছে, দয়া করে আপনাদের বাচ্চাদের পোলিও ড্রপ খাওয়াবেন না। রিলায়েবল সোর্স থেকে জানা গেছে যে এই পোলিওয়ে 50 জন বাচ্চা মারা গেছে। এই খবর যারা শুনতে পাচ্ছেন তারা এক্ষুনি সামনের পোলিও ড্রপ সেন্টারে যান আর পোলিও ড্রপ খাওয়ানো বন্ধ করুন। আরে আরে মীনাক্ষী, বাচ্চাদের পোলিও ড্রপ খাইও না, ওতে বিষ মেশানো আছে। এসব কি চলছে? আমি সত্যি বলছি, এ ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। দুরাই সবাইকে ভুল ইনফরমেশন দিয়েছিল যে পোলিও ড্রপের জন্য 50টা বাচ্চার মৃত্যু হয়েছে। এই খবরটা সত্যি ভেবে সব মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে পোলিও বুথ থেকে ফিরে গেছে। দুরাইকে তা জানি না, কিন্তু ও আমার ছেলের সমান। ভগবানও সঠিক সময়ে এসে আমার ছোট বাচ্চাদের বাঁচিয়েছে, আমাদের জন্যও ভগবান। দুরাই আমার কাছে একদম আমার ভাইয়ের মতো। ও 100 বছর বাঁচুক। ও আটকালো কিভাবে? ড্যাম ইট! ও যেখানেই থাকুক 24 ঘন্টার মধ্যে আমার সামনে ওকে এনে হাজির করবি। ওকে আমি নিজের চোখের সামনে নিজের হাতে মারতে চাই। এই
ফরমার চিফ মিনিস্টার আর
পিপল সার্ভিস পার্টির লিডার দেবনায়াগমের খুন ওনার ছেলে সনমুগম করেছিল। আজ এটা প্রমাণ হয়ে গেছে। কোর্টে সনমুগমের এই দুটো খুনের জন্য অপরাধী ঘোষণা করে শাস্তি দেওয়া হয়েছে। পার্টির ক্যাডার আর ওয়ার্কাররা চাইছে যে আপনি পার্টির লিডারশিপ নিয়ে নিন, কিন্তু আপনি এটা গ্রহণ করছেন না। আর আপনি আপনার পুরো সাপোর্ট নলথাম্বিকে দিয়ে দিয়েছেন। এর কারণ কি বলুন? রাজনীতির যখন প্রশ্ন উঠছে আমি সব সময় ওয়ার্কার হয়েই থাকতে চাই। এ কি আম্বি, গেট আপও চেঞ্জ করেছো, আর এটা কি রেগে গিয়ে পেঁয়াজ নিয়ে ওপর নিচ করছো? আমি আবার নতুন করে কোনো হোটেল খুলবো ভেবেছিলাম, বাকি জীবনটা আরামে কাটাবো, কিন্তু শুধুমাত্র এই লোকটার জন্য এ আমার পাকা ধানে মই দিয়েছে। এসব কি বলছেন আপনি? আমি ভেবেছিলাম ও সিএম হলে আমি ওর পিএ হয়ে যাব, তারপর উল্টোপাল্টা কাজ করে কোনো মোটা টাকা কামিয়ে নেব, কিন্তু ওর জন্য আমার সব স্বপ্ন ভেঙে গেল একেবারে। এখন আমি কি করে এই, তুমি অন্যের টাকায় ফুটানি মারার কথা বলছো? তাহলে তোমার আর জানোয়ারের মধ্যে তফাৎটা কি থাকলো? হ্যাঁ, বোঝা নাকি? তুমি আমায় এত সম্মান দাও যে তোমার থেকে দূরে যেতে মনই চায় না আমার।